এক নাগাড়ে এইভাবেই বৃষ্টি হচ্ছে, এদিকে ঘরে দুটো চালও নেই যে সেদ্ধ করে খাবো। এমন ভাবে চলতে থাকলে তো বন্যা হয়ে যাবে। কি হয়েছে গিন্নি, কি এত বিড়বিড় করছো? যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, এমন হলে তুমি মাছ ধরতে বেরোবে কি করে গো? আর মাছ না ধরা হলে সংসার চলবে কি করে? ঘরে যে কিচ্ছুটি নেই। আরে আমিও তো সেটাই ভাবছি গিন্নি, এভাবে বর্ষা বাদলা চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে আমাদের সবাইকে। কাল বিল থেকে দুটো কলমি লতা তুলে এনেছিলাম, কাল কিছুটা রান্না করেছি আর আজকের জন্য রেখেছি, কিন্তু ঘরে যে কোনো চাল নেই যে রান্না করব। আশেপাশে দুই এক বাড়িতে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখো। আজকে আকাশটা মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি শুরু হয়নি এখনো। এর মধ্যে নদীতে গিয়ে জাল ফেলে দেখি মাছ পাওয়া যায় কিনা। আশেপাশে আর কার বাড়িতে যাব? সবারই তো একই অবস্থা। বৃষ্টির চোটে কেউ তো এই কয়দিন ঘর থেকেই বের হতে পারেনি। তাহলে তুমি দুটো গমের আটার রুটি বানাও গিন্নি। আজকে রাতটা না হয় আমরা আটা রুটি আর এই কলমি ডাঁটা সেদ্ধ খেয়েই থাকবো। সে না হয় করলাম, কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, বানের জল ভেসে আসা শুরু হলে তো বন্যা হয়ে যাবে গো। তখনকার জন্যে ঘরে তো কিছু শুকনো খাবার মজুত রাখতে হবে। সেটাও তো আমিও বুঝতে পারছি। এভাবে চলতে থাকলে তো বন্যা হয়ে গেলে না খেয়ে মরবে। আমাকে আমার জালটা এনে দাও তো দেখি। আকাশ ভালো থাকতে থাকতে মাছ ধরতে বেরিয়ে পড়ি। ঘরে শুকনো মুড়ি আছে, দুটো চিবিয়ে যাও, না হলে পরে আবার খিদে লাগবে। না না, এখন আর কিছু খাবো না। দেখি কয়টা মাছ পেলে বাজারে নিয়ে বিক্রি করব। ওই টাকায় চাল আর কিছু সবজি নিয়ে আসা যায় কিনা দেখি। রান্নাঘরে দেখো, একটা ব্যাগের ভিতরে জাল রাখা আছে, সেখান থেকে জাল আর মাছ রাখার পাত্রটা নিয়ে যাও। ঠিক আছে, আমি তবে বের হলাম গিন্নি। সাবধানে যেও। হায় 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 হায়, কি হলো আমার? জমিতে যে জল জমতে শুরু করেছে। কিছুদিন হলো কেবল ধান তুলেছি, এখন জল জমলে যে আর গাছগুলো বাঁচবে না, সব জলের নিচে পচবে। কিরে গোপাল, কি হয়েছে তোর? এভাবে আহাজারি করছিস কেন? দেখো না হারান দাদা, এই কদিনের বৃষ্টিতে আমার জমিতে জল জমেছে। আজকেও তো আকাশ মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এভাবে চলতে থাকলে তো জমি জলের নিচে তলিয়ে যাবে। আমিও তো আমার জমি দেখে এলাম, আমার জমিতেও তো জল জমছে রে গোপাল। বুঝতে পারছি না কি করব। এমনিতেই বৃষ্টির জন্য মানুষের আয় রোজগারের পথ বন্ধ হয়ে আছে কদিন ধরে। তার উপর আমাদের চাষিদের যদি এই অবস্থা হয়, তাহলে মানুষ খাবে কি আর বাঁচবে কি করে? এখন থেকেই আমাদের আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে, নাহলে পরে আমাদের বিপদে পড়তে হবে। আমরা গরিব চাষাভুষো মানুষ, আমাদের নিজেদের জমানো তো তেমন টাকা পয়সা থাকে না। যা থাকে জমির কাজে লাগিয়ে দিই ফসলের আশায়। তা তুই ঠিকই বলেছিস গোপাল, আমরা তো ফসলের আশায় কত কি বিসর্জন দিই, আর শেষকালে যদি ফসলের এমন হাল দেখি, তাহলে তো আমাদের আর চাষবাস করবার ইচ্ছেটাই মরে যাবে। এক কাজ করলে কেমন হয় দাদা? কি কাজ? আমরা যদি সেচে জমির জল সব বাইরে ফেলে দিই, তাহলে কেমন হয় বলতো? তুই খেপেছিস নাকি রে গোপাল? এই এত জল কি সেচে শেষ করা সম্ভব? কি করব বলো, জমির এমন হাল দেখে মাথায় যা আসছে তাই বলে ফেলেছি। বিপদের সময় এমন অস্বাভাবিক চিন্তা মাথায় আসে, কিন্তু তাই বলে তো আর বোকার মতো সেটা করতে গেলে হবে না। তাহলে এখন আমরা কি করব দাদা? কি আর করব, আকাশ পানে চেয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। আকাশে রোদ উঠলে এই জল শুকিয়ে যাবে, তখন আবার ফসল বোনা যাবে যদি এগুলো নষ্ট হয় তো। আবার ফসল বুনবার মতো সামর্থ্য এখন আমার নেই দাদা। আর তাছাড়া আকাশের যা হাবভাব দেখছি, তাতে করে মনে হয় না এই বৃষ্টি এত সহজে যাবে। সে পরে দেখা যাবে, এখন এখানে বিলাপ করে লাভ নাই। চল বাড়ির দিকে যাই আমরা। একটু সুযোগ পেলেই হলো, এই মেয়ে কাদামাটি নিয়ে খেলতে বসে যাবে। জামা কাপড় ময়লা হলে আজ তোর কপালে দুঃখ আছে ননি, এই আমি বলে দিলাম। আমার একটু খেলাধুলো তোমার সহ্য কেন হয় না বলো তো মা? তোর খেলাধুলো আমার সহ্য হবে কি করে? খেলা করতে গেলেই তো জামা কাপড়ে কাদামাটি মাখিয়ে আসিস। এই বৃষ্টি বাদলা দিনে আমি জামা কাপড় শুকাতে দেবো কোথায়? পরপর এত দিন বৃষ্টিতে আমি দুদণ্ড বাইরে বেরোতে পারিনি, আর কতক্ষণ আমাকে ঘরবন্দি হয়ে থাকতে বলছো তুমি? এই মেয়ের চোপা দিন দিন বেড়েই চলেছে। দিন দিন বড় হচ্ছিস আর আদব কায়দা সব ভুলতে বসেছিস দেখছি। মা, ও মা, আমার না খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। একটু আগেই না গুড়মুড়ি খেয়ে খেলতে বসলি, এখনই তোর খিদে পেয়ে গেল? অভাবের স্বভাব নষ্ট কথাটা তো সত্যিই দেখছি। পেটের খিদে কি আর অভাব মানে বলো? আমার যে একটু বাদে বাদে খিদে পায় মা। গুড়মুড়ি যা ছিল সব তো খেয়ে সাবার করেছিস একাই, এখন তোকে আর কি খেতে দিই বলতো? ঘরে কিচ্ছুটি রাখার উপায় নেই তোর জন্যে। খাবার দেখলেই কখন খেয়ে শেষ করবি সেই চিন্তা তোর। এখন আমার খুব খিদে পেয়েছে, আমায় কি খেতে দেবে দাও। রান্নাঘরে পান্তা ভাত রাখা আছে তোর বাবার জন্য,
সেখান থেকে কিছু ভাত নিয়ে খা, আর বাকিটুকু তোর বাবার জন্য রেখে দে। পান্তা ভাত কি দিয়ে খাবো মা? তরকারি কি কিছু আছে? না, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডোলে খা। দুপুরে কচু ঘন্ট করে দেবো খন। শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কি ভাত খাওয়া যায় নাকি? তুমি আমাকে অন্য কিছু বানিয়ে দাও না মা। ঘরে আর কিচ্ছু নেই রে মা, এখন পান্তা ভাত খা। একটু বাদেই তো আবার দুপুরের রান্না বসাবো। রান্না হয়ে গেলে তখন আবার গরম গরম ভাত খাস। ঠিক আছে মা, তাই দাও তবে আমাকে। তুই রান্নাঘরে গিয়ে নিজে নিয়ে খা না, আমি দেখি কচুগুলো কেটে ফেলি। আর সাবধানে যাস, উঠানে আবার পা পিছলে পড়লে কিন্তু ব্যথা পাবি। ননি, ও ননি, একবার এদিকে আয় তো মা। কি হয়েছে মা, আমায় ডাকছো কেন? কচুর ডাঁটার ঘন্ট করব, কিন্তু এখন লবণ জলে ভিজিয়ে দেখি কচুগুলো কমে গেছে অনেকটাই। এইটুকুতে সবার তো খাওয়া হবে না রে। তা এখন আমায় কি করতে হবে সেটা বলো। তুই ঘরের পেছনে গিয়ে কটা কচুর ডাঁটা তুলে আন দেখি মা। ওরে বাবা, আমি পারবো না ঘরের পেছন থেকে কচু আনতে যেতে। ওইগুলো ধরলেই আমার হাত চুলকাবে। হাতে প্লাস্টিক বেঁধে তুলে নিয়ে আয় মা, না হলে দুপুরে তরকারি যে কম পড়ে যাবে। বিকেলে আবার গয়া পিসির বাড়িতে যাব, তখন পিসির জন্য তো একটু কচু ঘন্টের তরকারি নিয়ে যাব ভেবেছি। গয়া দিদার বাড়িতে যাবে মা? হ্যাঁ রে মা, অনেকদিন হলো পিসির দেখা নেই, তাই ভাবছি একবার গিয়ে দেখা করে আসি। বেশ, তাহলে আমিও যাব। আমি এক্ষুনি কচুর ডাঁটা তুলে আনছি মা। জয়াদি, ও জয়াদি, রান্না বসিয়ে দিয়েছো দেখছি। আমার তো এখনো কিচ্ছু করা হলো না গো। আরে কমলা যে, আয় বস এখানে। না দিদি, বসতে আসিনি, আমি এসেছি তোমার কাছে কিছু চাইতে। কি চাইতে এসেছিস কমলা? ঘরে রান্না করার মতন কিচ্ছুটি নেই দিদি। এখন কি রান্না করব ভেবে পাচ্ছি নে। কাল কটা কলমির ডাঁটা তুলে এনেছিলাম, তাই দিয়েই কালকের দিনটা কোনো রকমে চলেছে। আমার ঘরেও তেমন কিছু নেই রে কমলা। এই দেখ না, ননিকে ঘরের পেছনের জমি থেকে কটা কচুর ডাঁটা তুলে আনতে বলেছি। আমাকে আজকের চাল দেবে দিদি? আমি কাল আবার দিয়ে যাব তোমায়। ওমা, থাকলে কেন দেব না, ওইখানে চালের মটকা থেকে চাল নিয়ে যা তুই। উনি রাতে চাল নিয়ে এলেই আমি কাল সকালেই চাল ফিরিয়ে দিয়ে যাব তোমায়। সেসব নিয়ে তোকে ভাবতে হবে না, এখন চাল নিয়ে গিয়ে রান্না বসা যা, না হলে ঠাকুরপো বাড়ি এলে কি খেতে দিবি? ঠিক আছে দিদি।